নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বেগুন দিয়ে একটু ছোট সাইজের ইলিশের ঝাল বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি কয়েক টুকরো ইলিশ মাছ বেশ ভালো করে ধুয়ে বেছে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে ইলিশ মাছ আমি বেগুন দিয়ে বানাবো। এর জন্য আমি একটি লম্বা সাইজের বেগুনকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর বেগুনে সামান্য একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার এই বেগুনের টুকরোর মধ্যে নুন আর হলুদ বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর আমি মাছের জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি ছোট বাটিতে আমি 1.5 চামচের মতন সাদা সর্ষে নিয়ে নিলাম। আর তার সাথে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর সামান্য একটু নুন দিয়ে শিলপাটায় একদম মিহি করে মশলাটাকে বেটে নিয়েছি। এরপর গ্যাসে কড়া বসিয়ে দিলাম আর কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেল বেশ ভালো করে গরম করে নিয়ে কড়াতে বেশ ভালো করে ছড়িয়ে দিলাম। এবার প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নেব। এর জন্য নুন হলুদ মাখানো বেগুনের টুকরোগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার বেগুনের টুকরোগুলোকে বেশ বেগুন ভাজার মতন উল্টে পাল্টে বেশ এপিট ওপিট লাল করে ভেজে নেব। আর এভাবে কিছুক্ষণ নেড়ে চিড়ে নিয়ে বেগুনের টুকরোগুলো 2 পিঠ বেশ লাল লাল হয়ে আসলে আমি কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপর এই বেগুন ভাজার তেলেই আমি খানিকটা কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আর তার সাথে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার কালো জিরে ফোড়ন হয়ে আসলে আমি যে সর্ষে বেটে রেখেছিলাম সে বাটা সর্ষেটা দিয়ে দিলাম। আর সাথে সর্ষে বাটার বাটি ধোয়া সামান্য একটু জল দিলাম। আর 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার এই সর্ষে বাটা তেলের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর এভাবে কিছুক্ষণ তেলে নেড়ে চেড়ে নেবার পরে আমি নুন হলুদ মাখানো ইলিশ মাছের টুকরোগুলোকে ওপর থেকে এই সর্ষে বাটা মশলার উপরে একটা একটা করে দিয়ে দিলাম। আর মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দেওয়ার পরে এই মশলার মধ্যেই মাছগুলোকে কিছুক্ষণ এপিট ওপিট করে একটু উল্টে পাল্টে নেব। বন্ধুরা, এভাবে একবার ইলিশ মাছ রান্না করে দেখো। মাছ সরাসরি না ভেজে আর একদমই কাঁচা মাছ রান্না করে মশলার মধ্যে মাছগুলোকে কিছুক্ষণ এভাবে উল্টে পাল্টে হালকা আঁচে একটু কষিয়ে নিলে পরে এই মাছের ঝাল বা ইলিশ মাছের ঝাল খেতে দুর্দান্ত লাগবে। আর এভাবে কিছুক্ষণ মাছের টুকরোগুলোকে এরকম মশলার সাথে উল্টে পাল্টে নেবার পরে আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর এরপরে মাছের টুকরোগুলোকে মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ একদম ফুল করে দিলাম। আর কিছুক্ষণ মাছগুলোকে ঝোলের সাথে একটু ফুটতে দিলাম। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি মশলা বাটার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম আর বেগুন ভাজার সময় সামান্য নুন দিয়ে বেগুন ভেজেছিলাম। এর জন্য নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। আর সাথে ভেজে রাখা বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি মাছ রান্না হতে দেব। আর এভাবে প্রায় মিনিট 3-4 মতন কম আছে আমি মাছের ঝোল ফুটিয়ে নিয়েছি। ইলিশ মাছ খুব নরম মাছ, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর বেগুনও তো আগেই ভাজার সময় নরম হয়ে গেছে। আর ঝোলটাও বেশ অনেকটা ঘন হয়ে এসেছে। আমি ঝোল আর শুকোবো না। এবার উপর থেকে আমি সামান্য আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। সর্ষে বাটার যে কোনো রান্নাতে শেষে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে এর টেস্ট বেশ অনেক গুণ বেড়ে যায়। এবার এই সব কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, আমার আজকের এই বেগুন দিয়ে ছোট ইলিশের ঝালের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে বেল আইকনটি প্রেস করে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।